আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শুক্রবার, সকাল এখন 11টার মতন বাজে। তো আমার ছেলেটা উঠেই আজকে এখানে চাল ফেলে দিছে ডাইনিং টেবিলের নিচে। তো হঠাৎ করেই সে এসে দেখি যে চাল নিয়ে খেলা করতেছে। অনেকক্ষণ ধরে এখানে চুপচাপ বসে আছে। তো আমি ভাবতেছি কেন বসে আছে, কোনো অন্যায় টন্যায় করে নাকি? তো যেই চিন্তা সেই কাজ, সে অন্যায় করেই বসে আছে। চাল টাল সব ফেলে দিচ্ছে, আর ওর জন্য তো কিছুই গোছায় ঠিক মতো রাখতে পারি না। তো এখানে চালগুলো রাখছিলাম, তো ওইখান থেকেও ফেলে দিচ্ছে। আর ডাইনিং টেবিলের উপর প্রেশার কুকারও তুলে রাখছি, কারণ প্রেশার কুকারের উপর ভর দিয়ে চুলা ধরতে যায়। আর এই যে টিস্যু পেপারগুলো একদম ছিঁড়ে টিড়ে অবস্থা খারাপ, এগুলোকে আবার পলের মধ্যে রেখে দিছি, কারণ টিস্যু পাইলেই একটু একটু করে মুখে দেয়। তো চলেন দেখি বানরটা কি করতেছে। তো বানরটাকে অন্যায় টন্যায় করা শেষ, সে এখন বসে বসে টিভি দেখতেছে। দেখেন, একটা না একটা অন্যায় করবে, মুখের মধ্যে আবার জুতা, আবার এইখানে চামচ নিয়ে আসা রাখছে, মানে অন্যায়ের শেষ নাই। তো ওকে এখন একটু গোসল টোছল করাই দিব। আজকে আমার আবার রান্নাটা নাই, ওর বাবা রান্না করবে যেহেতু শুক্রবার, তো এই জন্য একটু ঝামেলাটা ফ্রি। তো আমাদের বাসায় আজকে রান্না হচ্ছে এই যে বাবুর জন্য মাছ, বাবু তো মুরগি খায় না, ওদের জন্য ফুলকপি দিয়ে মুরগির মাংস আর একটু রসুন দেয়া, আস্ত রসুন। ওর বাবা এইভাবেই রান্না করে। তো চলেন যাই, এখন একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ এর মধ্যে সময় কেটে গেছে অনেকটা সময়। তো এখন বাজে 2টার মতন, তো এখন খাওয়া দাওয়া করে নিব। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু কমপ্লিট, বাবুও ঘুমায়ে গেছে। তো চলে আসলাম বারান্দায় গাছগুলোতে পানি দিতে, কারণ আজকে সকাল থেকে তেমন একটা গাছের এদিকে আসা হয়নি। তো গাছগুলোকেও একটু রোদের মধ্যে আবার রেখে দিই, মানে রোদ যেখানে আসছে সেইখানে একটু দিয়ে দিই। আর গাছগুলোতে পানিও দিয়ে নিই, এটাতে মনে হয় ফুল ফুটবে। আর এদিকে এই যে আমার মিষ্টি আলু গাছ, এটার মধ্যেও পানি দিয়ে দিছি, যে একদমই তো শীতের মধ্যে হচ্ছে না, তারপরেও যেটুকু বেঁচে আছে হইতে থাক, মানে একটু হইলেও হবে আর কি। শখ করে লাগাইছি, যদি একেবারেই মেরে ফেলি গাছগুলো তাইলে তো আর হবে না। আর এদিকে এটা একদম মরে গেছিলো গাছটা, তো বাহিরে দেওয়ার পরে দেখতেছি যে এখন আবার কুড়ি আসতেছে, ফুল ফুটতেছে। এটা তো ঘরের মধ্যে ছিল, তো ঘরের মধ্যে তো আর রোদ পায় না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গাছের কুড়িগুলো অনেক আসছিল কিন্তু মরে মরে গেল। তো সব কিছু মানে মিটমাট করে ভাবলাম যে না, ও যার যার যেইখানেই স্থান তাকে সেইখানেই রাখা উচিত। তো আবার সবগুলোকে বাহিরে নিয়ে আসছি। আর এই যে আকাশের অবস্থা তো আজকে ভালোই আছে, রোদটা মোটামুটি, রোদ বেশি একটা নাই। তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ আজকে আবার আমার একটু বোনের বাসায় যাইতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার বোনের বাসাতেও চলে আসলাম। এখন বাজে রাত 9টার মতন, কারণ আব্বু পাবনা থেকে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, তো সেইগুলো এখানে রাখা যাবে না, তো বাসায় নিয়ে যাওয়া লাগবে, এই জন্য আমি আসছি। তা আব্বু 2টা নারিকেল নিয়ে আসছে, আমার জন্য একটা কুড়ানি নিয়ে আসছে, আবার দুধ নিয়ে আসছে, যেহেতু আমার ছেলেটা দুধ পছন্দ করে। আর এই যে আম্মুদের যে কাজ, একটু কুমড়া বড়ি দিয়ে দিছে, আর কমলা দিয়ে দিছে, আর এখানে পাটারি। তো এখন দুধগুলোকে আমি প্রসেস করে রাখবো, কারণ এত দুধ তো ফ্রিজে রাখা যাবে না ওইভাবে। তো এগুলোকে এখন প্রসেস করতে হবে। তো আর বেশিক্ষণ কথা বলবো না, এর মধ্যে বাবুকেও ঘুম পাড়ায় দিব, যেহেতু ও ঘুমের জন্য খুন করতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।